পশ্চিমবঙ্গ সরকারের উপর ষড়যন্ত্র করা হয়েছিল এবং প্রত্যেকেই জানো যে কিছুদিন থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কেমন অরাজকতার সৃষ্টি হয়েছে। কখনো দেখাচ্ছে যে ঘুষ নিয়ে চাকরি দেওয়ার জন্য এই মন্ত্রী গ্রেপ্তার হলো, কেউ বা টিএমসি পার্টি ছেড়ে অন্য পার্টির মধ্যে গিয়ে জয়েন করছে, বিজেপির মধ্যে জয়েন করছে। বিজেপির যে আইটি সেল রয়েছে, বিজেপির আইটি সেল, তার সঙ্গে সঙ্গে বিজেপির যে নেতারা রয়েছে, তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের উপর ঝাঁপিয়ে পড়েছিল পশ্চিমবঙ্গকে একদম হাতানোর জন্য। এবং এই হাতানোর পিছনে আমরা জানি যে রাজনীতি কতটা জঘন্য, রাজনীতি কতটা খারাপ হতে পারে। তো সেই জিনিসটি দেখিয়েছে আমাদের বিজেপি সরকার, এবং তারা কিন্তু পশ্চিমবঙ্গকে এমন জায়গায় নিয়ে এসেছিল যেইখানে কিন্তু প্রত্যেকটি মানুষ ভাবছিল যে না, আমাদের সব শেষ, আমাদের দেশকে বা আমাদের পশ্চিমবঙ্গকে একদম খোকলা করে দিয়েছে, অনেক রকম কথাই কিন্তু ভাবছিল। এবং এই বিষয়টিকেই বা এই ভয়টিকেই কাজে লাগাতে চাচ্ছিল বিজেপি সরকার। এবং বিজেপি সরকারের এই চাওয়া কিন্তু এখন মুখ থুবড়ে পড়েছে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ ততটাও বোকা নয় যে রাম মন্দির বা কোনো মসজিদ দেখিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভোট নেওয়া যাবে, বা মুসলিমদের প্রতি ভালোবাসা দেখিয়ে বা হিন্দুদের প্রতি ভালোবাসা দেখিয়ে ভোট নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে এসে অরাজকতার সৃষ্টি করে পশ্চিমবঙ্গের মধ্যে নোংরা রাজনীতি করা যাবে। এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ আগেও ছিল, আজকেও রয়েছে, এবং তার প্রমাণ আজকের এই রেজাল্ট। যে রেজাল্টে দেখা যাচ্ছে যে এইখানে সমীক্ষার মধ্যে বিভিন্ন নিউজ চ্যানেল দেখিয়েছিল মাত্র 13 থেকে 14টি, 12 থেকে 13টি, 17 থেকে 18টি সিট পাবে টিএমসি সরকার, সেইখানে কিন্তু 28, 29, 30টি সিটে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে টিএমসি সরকার। এবং অবশ্যই আশা করা যাচ্ছে খুব ভালো একটি কিন্তু এইখানে জিত হবে টিএমসি সরকারের, এবং অবশ্যই এইখানে কিন্তু বিজেপি সরকার আবারও মুখ থুবড়ে পড়বে। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আবারও প্রমাণ করে দিল নোংরা রাজনীতি করে পশ্চিমবঙ্গে কখনোই আসা যায় না। শুধুমাত্র রাম মন্দির বা কোনো মসজিদ দেখিয়ে বা আমাদের হিন্দুত্ববাদী দেখিয়ে বা মুসলিমদের প্রতি দরদ দেখিয়ে কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে আসা যায় না। পশ্চিমবঙ্গে আসতে হলে পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে, তাদের ভাবকে কিন্তু, তাদের ভাবাবেগকে সম্মান জানাতে হবে, তাদেরকে অবশ্যই তাদের মতো করে জানতে হবে। এবং যারা রাজনীতি করছে বাইরে বসে থেকে, তারা দাঙ্গা লাগাচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে, তারা পশ্চিমবঙ্গের উপর বারবার আঙ্গুল তুলছে, পশ্চিমবঙ্গের যে আইনকে খোকলা করে দিচ্ছে। তো এই সমস্ত অবস্থায় দাঁড়িয়ে বা এই রকম অবস্থায় দাঁড়িয়ে কখনোই যে জেতা যায় না, তারই প্রমাণ আজকে দিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ। এবং সেই প্রমাণ কিন্তু একদম যারা এই নোংরা রাজনীতি করেছিল তাদের মুখে একদম কিন্তু চুনকালির কাজ করছে। তো এখন আসা যাক মেন বিষয়ে, যে আমি বলেছি যে পশ্চিমবঙ্গের উপর যে ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের পর্দা ফাঁস হলো। কেন আমি বললাম এই বিষয়টি, সেটি নিয়ে আমি কথা বলবো। তো ষড়যন্ত্র কি করেছিল? ষড়যন্ত্র ছিল রাজনীতি, মেন কথা ছিল রাজনীতি। পশ্চিমবঙ্গের মানুষকে খারাপ দেখাচ্ছিল, পশ্চিমবঙ্গের নেতাদেরকে খারাপ দেখাচ্ছিল, পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থাকে খারাপ দেখাচ্ছিল, পশ্চিমবঙ্গের মধ্যে দেখাচ্ছিল যে দুর্নীতি, সম্পূর্ণ পশ্চিমবঙ্গ দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, সমস্ত পশ্চিমবঙ্গের আইনি ব্যবস্থা কিন্তু একদম খোকলা হয়ে গিয়েছে। তো এই সমস্ত দেখাচ্ছিল, এই সমস্ত দেখিয়ে তারা কি ভাবছিল যে আমরা এই সমস্ত ষড়যন্ত্র করব, তার সঙ্গে সঙ্গে মন্দির তৈরি করব, মসজিদ তৈরি করব, মুসলিমদের পক্ষ থেকে কথা বলবো, বলে আমরা পশ্চিমবঙ্গে জিতে যাব, খুব সহজেই জিতে যাব, এবং 400-র বেশি সিট নিয়ে আমরা সরকার গঠন করব। তো এখনও কিন্তু একটি টানাপড়নের মধ্যে রয়েছে, বিজেপি সরকার। অবশ্যই কিন্তু টানাপড়নের মধ্যে রয়েছে বিজেপি সরকার। তবে এইখানে একটি কথা, যদি বিজেপি সরকার জোট না করতো তাহলে কিন্তু বিজেপি সরকার এইখানে হেরে যেত, এই ভোটের মধ্যে হেরে যেত। পার্সোনালি জেতার মতো তাদের ক্ষমতা নেই, তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট করে জিতছে, কারণ একাই কিন্তু লড়তে পারবে না, সেই জন্য কিন্তু অন্য দলগুলোর সঙ্গে জোট করে লড়ছে। এবং এইখানে ষড়যন্ত্র করেছে তার পর্দাফাঁস কেমন করে হলো? তার পর্দাফাঁস হলো আজকের এই রেজাল্ট, ভোটের রেজাল্ট। তো পশ্চিমবঙ্গের মধ্যে যে ষড়যন্ত্র করেছিল, যে ষড়যন্ত্র করে তারা ভেবেছিল যে আমরা পশ্চিমবঙ্গের ভোট হাতিয়ে নেব, 25 থেকে 30টি লোকসভা সিট হাতিয়ে নেব, এই ধারণা কিন্তু তাদের একদম ভুল। তারা কিন্তু একদম মুখ থুবড়ে পড়েছে। তারা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে যতটা জোর দিয়েছিল, সেই জোর অনুযায়ী তাদের যে ভোট ব্যাঙ্ক, সেই ভোট ব্যাঙ্ক আরও অনেকটা কমে গেছে। তাদের ভোট ব্যাঙ্কের সংখ্যা বা ভোটার সংখ্যা আরও অনেকটা কমে গেছে। তারা যেইখানে ভাবতো, বা বিভিন্ন বড় বড় নেতা, বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেল, বিভিন্ন বড় বড় যে খবরের চ্যানেল, তারা বলতো যে এইবার কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে গেরুয়া ঝড় আসতে চলেছে। তো এইখানে কিন্তু সেই তথ্য একদম ফ্লপ খেয়ে গেল। তাদের পশ্চিমবঙ্গের প্রতি যে ধারণা, পশ্চিমবঙ্গের নিয়ে যে আশা ছিল, সেই আশা কিন্তু আর তাদের পূরণ হলো না। তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের পর্দাফাঁস হয়ে গেল, এবং এই পর্দাফাঁস করলো আমাদের সাধারণ জনগণ, আমাদের সাধারণ মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ।
তো আশা করি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে এবং অবশ্যই যারা সাম্প্রদায়িকতার আগুন লাগায় দেশ জুড়ে, যারা দেশ জুড়ে শুধু রাজনীতিক স্বার্থের জন্য দাঙ্গা লাগায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে অবশ্যই নির্মূল করতে হবে। এইবার না হলেও আগের বার কিন্তু অবশ্যই প্রত্যেককেই এর বিরুদ্ধে ভোট করতে হবে। তো দেখা হবে আরও এরকম একটি ভিডিওতে। ধন্যবাদ।